ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। বর্তমানে ভারতে পলাতক দলটির শীর্ষ নেতৃত্ব। এছাড়া আত্মগোপনে রয়েছে এই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অন্যদিকে গণহত্যার দায়ে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে কেন্দ্রীয় নেতাসহ কর্মীদের বড় একটি অংশ। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। ৭৫ বছর বয়সী দলটির এমন বিপর্যস্ত অবস্থা নিয়ে কথা বলেছেন তরুণ রাজনীতিবিদ ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেটা নির্ভর করে দলটির নেতৃত্বে কে আসবে। একসময় বলা হতো এই দলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, কিন্তু এখন আওয়ামী লীগের একটা গ্রুপ আপাকে বাদ দেওয়ার কথা চিন্তা করতে পারে। হাসিনার ঘুরে দাঁড়ানোর রাজনীতি কতটা সফল হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘুরে দাঁড়ানো যে রাজনীতি সেখানে একটা নৈতিক জায়গা থাকে। আওয়ামী লীগ কিন্তু ৭৫-এর পরও ঘুরে দাঁড়িয়েছে। এই দলটি কিন্তু 111-এর পরও ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন দলটি চোর, দুর্নীতিবাজ, হত্যাকারী। একটা এমপি মন্ত্রী ২৫০ থেকে ৩০০টি করে বাড়ি রয়েছে। শুধু তাই নয়, একজন পিয়নের কাছে ৪০০ কোটি টাকা। এই দায়গুলো দলটি নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তরুণ এই রাজনীতিবিদ বলেন, ৭৫ বছর বয়সী এই দলটি এখন দেশে বিদেশে বদনাম হয়ে গেছে। তাদের হাতে এখন রক্ত। ৩ বার তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এছাড়া এখন যারা ছাত্রলীগ, যুবলীগ করে ওরা প্রশিক্ষিত না। তারা এতদিন মারামারি করেছে ডান দিকে পুলিশ এবং বাঁ দিকে হেলমেট বাহিনী নিয়ে। তাই রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা তাদের দ্বারা এখন সম্ভব না। পার্থ মনে করেন, আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন সময় অপেক্ষা করছে। শেখ হাসিনা আবার কনফিডেন্স নিয়ে ফেরত আসলেও ভিন্ন জিনিস দেখা যাবে। তবে দলকে পুরোপুরি ভেঙে নতুন করে কিছু করা হলে পরিস্থিতি বদলাতে পারে। আওয়ামী লীগের রাজনীতি ভুল বলে মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ যদি মনে করে বিদেশি কোনো শক্তি ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাদের মসনদে বসিয়ে দেবে, তবে তারা বোকার স্বর্গে বাস করে। ওই পরিস্থিতি এখন আর নেই। আওয়ামী লীগকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, কিন্তু ওই প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে মন্তব্য করেন আন্দালিব রহমান পার্থ।